রাধে রাধে এভরিওয়ান। তো দিদিদের এখানে অষ্টম প্রহরী হচ্ছিল, অষ্টম প্রহরে চলে এসেছি। আসার পরে এই যে কত বদমাশি করছে, মানে 5 মিনিট খানি বসেছিলাম, তারপরে চলে গেছিলাম, আবার সন্ধ্যার সময় আসবো। এখন এসেছি, এখন সন্ধ্যা সন্ধ্যা আরতি হয়ে গেছে। হওয়ার পরে এই যে বদমাশি করছে, সেই জন্য আমরা বাড়িও চলে এসেছিলাম। তো সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি, এখন উঠে এই মিষ্টি মুখ, হাসি মুখ। সকাল শুরু মানে বদমাস। নাচবো তো শোনো, এই যে এই বদমাশি তো চলবে। তো তার ভিতরে দেখি আমার জমিবু মাছ ধরবে, সেই জন্য পুকুরে মানে উপর থেকে জাল ফেলছিল, দিয়ে উপর থেকে তো অনেকগুলো মাছ মেরেছে, আবার ছেড়েও দিয়েছে। এখন আবার পুকুরের ভিতর থেকে মানে জাল ফেলবে, ফেলে মাছ ধরবে। অনেকগুলো মাছ ধরেছিল, কিন্তু সেগুলো নেওয়া হয়নি। এই যেমন এই মাছটা, এটা একটা রূপচাঁদ মাছ। এরা রূপচাঁদ মাছটা অ্যাকচুয়ালি নেবে না, সেই জন্য আবার পুকুরে ছাড়া হলো। এই পুঁটি মাছটাও তেমন, মাত্র 2-3টে মাছই নেওয়া হয়েছিল। এই রূপচাঁদ মাছটা আর একটা রুই মাছ। এই মাছটা যে জলে ছাড়া হয়েছে, অ্যাকচুয়ালি এই যে কলমি শাক হয়েছে ওর ভিতরেই আছে, না ও জলে যাচ্ছে না কিছু করছে। দিয়ে আমার দিদি আবার ওর বের করে জলের ভিতরে ছাড়লো। তো আমি দেখাচ্ছি মাছগুলো, আগে এই মাছটা ছেড়ে নিই। হ্যাঁ, তো দেখো এই যে মাছ, এই মাছটা, আর এইটা হচ্ছে একটা রুই মাছ। আমরা অ্যাকচুয়ালি আমাদের এইদিকে যেমন কি আমাদের বাড়ির দিকে যেমন মাছ আসে, সেগুলো হচ্ছে চাষের মাছ। সেই মাছগুলো একটু কালো কালো হয়, কিন্তু এই মাছ কিন্তু পরিষ্কার মানে সাদা ছিল। আর দেখো অনেক বড়ও ছিল। তো আমি ওই বলছিলাম কি দিদি ছাড় এই মাছটা, এই রূপচাঁদ মাছ তো আমি খাই না, অ্যাকচুয়ালি রূপচাঁদ মাছটা আমার প্রচণ্ড গন্ধ হয়। তো আমার জামাই বলছে না না, এই মাছ চাষের মাছ না, আমাদের পুকুরে মাছ, আমরা তো তেমন কোনো খাদ্য দেই না, খেতে খুব ভালো হয়, তুমি খেয়ে দেখো। তো যাই হোক, মাছ কাটার পরে ধোয়াধুয়ি করে আমার দিদি রান্নাও করে নিয়েছে। এই যে বড় আলু দিয়ে রুই মাছ, আর এখানে আলুর দম, আর এই যে আর এখানে সজনো আলু ভাজা, আর রূপচাঁদ মাছ ভাজা। তো খেতে কিন্তু খুব টেস্ট ছিল, মাছের কোনো গন্ধ ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখানে আমার দিদি কিছু গাছ লাগিয়েছিল, যেমন কি শস্যর দানা দিয়েছিল, শস্য গাছ হয়েছে, লঙ্কা গাছ, আরও অনেক কিছু গাছ হয়েছিল। তো আমি অ্যাকচুয়ালি শস্য গাছগুলোই দেখতে এসেছিলাম। আর 1 সপ্তাহ পরেই আমার দিদি এগুলো বাড়ি নিয়ে যাবে, দিয়ে শস্য বের করবে। দিয়ে তার ভিতর আরও একটা জিনিস দেখাচ্ছি, এই গাছটায় মানে সজনো গাছ, মানে পাতা নেই, শুধু সজনো সজনো সজনো, এত সজনো হয়েছে। বাড়ি আসার পরে এই যে বদমাশি শুরু, গান গাচ্ছে। দুটো পাখি এসছে, পাখির সঙ্গে ও ঝগড়া করছে। যাই হোক, আজকের ভিডিওটা এটুক ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য